আজকে আমাদের রান্না করবো পটল চিংড়ি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই রান্নাটার জন্য আদা রসুনটা বেটে নেব। কাঁচা লঙ্কা, কাজু আর পোস্ত একসঙ্গে বেটে নেব। ওই বৃষ্টি এসে গেল। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরষের তেল। কড়াই তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুর উপর দিয়ে দেবো অল্প লবণ আর হলুদ গুঁড়ো। চিংড়িতে এবার লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে দেবো। হলুদ গুঁড়ো আর লবণ। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলে পটলগুলো ভেজে নেব। পটলের উপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চিংড়ি মাছ ভাজা তেলের উপর আরেকটু তেল দিয়ে দেবো। আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর জিরে, সব একসঙ্গে তেলে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে মাঝারি সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা ঠিক এইরকম ভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা।
পেঁয়াজের সাথে আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে জল দেব না, ঠিক এই সময় দিয়ে দেবো টমেটো পিউরি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার দিয়ে দেবো কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো মশলা বাটি দেওয়া জল। সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। দু 4 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আলু পটল সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর সব শেষে দিয়ে দেবো ঘি। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। আর